নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে চিকেন করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই 1 কেজি মাংস নিয়ে এসছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে একটা মশলা, এটা ইয়েতে ফোড়নে দেবো। জিরে, গোটা জিরে, তেজপাতা আর ডালচিনি, এলাচ আর আলু একটা কেটেছি, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এইগুলো আমি দেবো। কড়াই আমি তেল দিচ্ছি। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে আলুটা একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটা চন্দ্রমুখী আলুটা গলে যাবে। আমি মাংসটাকে একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটু ভেজে নিচ্ছি। কেন? ওই মাংসর একটা আঁশটে গন্ধ ছাড়ে, তো ওই গন্ধটা ছাড়বে না। আপনারা এরকম করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। মাংস ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প তেল দিচ্ছি। আমি তেজপাতা, ডালচিনি আর এলাচ আর গোটা জিরে, দেখুন বন্ধুরা, আমি ওই তেলেতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 4টে পেঁয়াজ কেটেছিলাম আর একটা টমেটো। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা নরম হয়ে যাবে তো। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি আদা রসুন পেস্ট দিচ্ছি। আপনারা বুঝে দেবেন, আমার 1 কেজি মাংস। এরকম করে রান্না একবার বাড়িতে করে খাবেন, দেখবেন খেতে কিন্তু ভালো লাগবে। যারা খায় না তারাও খাবে। এই আদা রসুনটা দিয়েছি, আমি ভালো করে একটু কষে নেব। টমেটো দিয়ে দিচ্ছি। আর ভালো করে কষাবো। বন্ধুরা, মাংসটা আমি ভেজে রেখেছিলাম, টক দই মেখে নিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। কাশ্মীরি দিচ্ছি 1 চামচ। ধনে, জিরে, পেঁয়াজে নুন দেওয়া আছে, তো এতে পরিমাণ মতো আমি নুন দিচ্ছি। আমি এবার মেখে নিচ্ছি ভালো করে। এরকম করে বন্ধুরা করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আঁশটে গন্ধও দেবে না, কিচ্ছু না। হাত চেটে খেতে হবে। এর ওপরে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মেখে নিচ্ছি ভালো করে। আমি 10 মিনিট মতো রেখে দিচ্ছি। হলুদ দিচ্ছি, লঙ্কা দিচ্ছি, ঝাল লঙ্কা,
মশলাটা একটু কষছে নেবো আর একটু। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আমি এবার মাংসটাকে দিয়ে দিচ্ছি। আমি মাংসটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ভালো করে কষাতে হবে 5 মিনিট মতন। গ্যাসের লোটা আস্তে করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, আমি খুলছি আর দেখুন কি সুন্দর কালার এসে গেছে। আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা চন্দ্রমুখী আলু তো গলে যাবে বলে ওই জন্য একটু দেরিতে দিচ্ছি। আমি আর একটু ভালো মতন আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দেবো, আমি কিন্তু বেশি ঝোল করব না। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে। বন্ধুরা দেখুন, আমি ঢাকনা খুলছি। আমি লো ফ্লেমে রেখেছিলাম তো 15 মিনিট মতন, তো ঢাকনা খুলছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। কত সুন্দর হয়েছে দেখুন। আর মাংস হয়ে গেছে, আমি এবার ঢেলে ফেলবো। বন্ধুরা দেখুন কি সুন্দর আমার মাংসটা হয়েছে। এরকম আপনারা বাড়িতে করবেন, খেতে খুব ভালো লাগবে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।